سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا আলহামদুলিল্লাহ আমরা সূরা বাকারা থেকে একটা আয়াত পিক করেছিলাম, সেটা হলো বীর সংক্রান্ত। সেই বীরের মধ্যে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর প্রতি ঈমান এবং ফেরেশতাদের প্রতি ঈমান। এগুলো হলো বীর বা নেক কাজ বা কল্যাণকর কাজ। তো ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আমরা একটা সর্বশেষ লেকচার আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে ফেরেশতাদের প্রতি ঈমান মানে হলো এখানে কয়েকটা জিনিসের সমন্বয় থাকতে হবে। আমরা বলেছিলাম যে সেখানে ফেরেশতাদের এক্সিস্টেন্স, তাদের তারা যে আছে বাস্তবেই, যদিও আমরা তাদেরকে দেখি না, ফিল করি না, কিন্তু ফেরেশতাদের বাস্তবে আছে সেটা বিশ্বাস করতে হবে। এটা ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত। আনসিন জিনিসের প্রতি যে আমরা বিশ্বাস করি, এই ফেরেশতাদের প্রতি বিশ্বাসটা সে আনসিন জিনিসের প্রতি বিলিভের একটা অংশ। দ্বিতীয়ত হলো যে তাদের প্রতি ঈমান আনার মানে হলো যে এই কথা বিশ্বাস করা যে তারা আল্লাহ তাআলার সৃষ্টি এবং আল্লাহ তাআলার বান্দা, এবং তাদের যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন সেই মর্যাদা অনুযায়ী তাদেরকে সম্মান করা। এক এক সব এঞ্জেল কিন্তু একই ক্যাটাগরির না, একই মর্যাদার না। মর্যাদার তারতম্য বা বৈচিত্র্য এগুলো ফেরেশতাদের মধ্যে আছে। যেমন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা আমরা জানি জিবরিল আলাইহিস সালাম। এরকম আহ ফেরেশতাদের মধ্যে যে মর্যাদার তারতম্য আছে সে অনুযায়ী তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, যথাযথ মর্যাদা দেওয়া, এটাও ফেরেশতাদের প্রতি ইমানের একটা অংশ। তারপরে এই কথা বিশ্বাস করা যে ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে যারা আল্লাহ তাআলার রসুল বা দূত, যারা বিভিন্ন নবী রাসূলদের কাছে বা আল্লাহ তাআলার বিভিন্ন সৃষ্টির কাছে আল্লাহর পক্ষ থেকে বাণী বা বার্তা নিয়ে আসেন। এবং এই কথা বিশ্বাস করা যায় ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করে আছেন, এবং ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে যারা আল্লাহ তাআলার জান্নাতকে পাহারা দিচ্ছেন, কিছু আছে জাহান্নামকে পাহারা দিচ্ছেন, কিছু আছে যারা মানুষের আমলনামা রেকর্ড করতেছেন, কিছু আছে যারা মেঘমালা পরিচালনা করতেছেন। এই ধরনের বিভিন্ন ধরনের ফেরেশতাদের বিভিন্ন ফাংশন আছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, যে ফেরেশতারা কি কি কাজ করে থাকেন। আর ফেরেশতাদের প্রতি ইমানের ব্যাপারে আমরা আরো কিছু বিষয় বলেছিলাম, যে তাদের প্রতি ইমান আনার মানে হলো যে 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 বেনিফিটটা আমরা পাবো সেটা হলো, এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের তার আজামত, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার যে ক্ষমতা, সেটা উপলব্ধি করতে পারি। কারণ আল্লাহ তাআলার যে বিশাল সৃষ্টি ফেরেশতা, যে যে একটা জগৎ, এটা একটা আহ ফেরেশতাদের এটা একটা বিশাল জগৎ, এটা আনসিন ওয়ার্ল্ড একটা বিশাল একটা জগৎ বলা চলে। কারণ ফেরেশতাদের যে কত সংখ্যা, আপনি এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আপনি চিন্তা করেন যে পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জন্য কত ধরনের ফেরেশতা নিযুক্ত করে রাখছেন আল্লাহ তাআলা। মানুষের যে মাতৃগর্ভে যখন সন্তান হয়, সেই সন্তানের এই এই শুক্রাণুকে সিলেক্ট করার জন্য ফেরেশতা আছে। এই সন্তানের জন্য মাতৃগর্ভে রূহ ফুঁকে দেওয়ার জন্য ফেরেশতা আছে। এই প্রত্যেকটা মানুষের আমলনামা রেকর্ড করার জন্য কিরামান কাতিবিন আছে। এবং প্রত্যেকটা মানুষ বিপদ আপদে পড়লে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য ফেরেশতারা আছে, তাকে হেফাজত করার জন্য ফেরেশতারা আছে। এরকম মনে করেন একটা মানুষের কাজের জন্য যদি এতগুলো ফেরেশতা থাকে, তাহলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে এবং পৃথিবীর সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেক মানুষের জন্য কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। খালি শুধু আপনি যদি জাহান্নামের কথা চিন্তা করেন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, হাদিসের মধ্যে আছে যে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে আনা হবে। 70,000 শিকলের মধ্যে এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবেন। তাহলে 70,000-কে 70,000 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখা যাবে যে সেখানে 490 কোটি হয়ে যাবে শুধুমাত্র এই জাহান্নাম টেনে আনার জন্য। 490 কোটি ফেরেশতা একসাথে এই জাহান্নামকে টেনে আনবে। জাহান্নাম মানে কত বিশাল এক সৃষ্টি আল্লাহ তাআলার। শুধু সেটা না, এবং কি হাদিসের মধ্যে আসছে যে
আসমানের মধ্যে এই যে বিশাল আসমান, সেখানে এক বিঘত পরিমাণ জায়গা কোথাও ফাঁকা নেই, যেখানে কোনো না কোনো ফেরেশতা হয়তো দাঁড়িয়ে অথবা সিজদারত অবস্থায় আছে আল্লাহর জন্য। এমনকি আপনি জানেন যে দু- দুনিয়াতে যে বাইতুল্লাহর বরাবর উপরে সপ্তম আসমানে যে বাইতুল মামুর আছে, সেখানে প্রতিদিন যে ফেরেশতারা তাওয়াফ করে সেখানে একবার যে তাওয়াফ করে সে কিয়ামত পর্যন্ত আর তাওয়াফ করে সে তার সিরিয়াল আসবে না, অর্থাৎ সে আর তাওয়াফ করতে পারবে না। তাহলে এই যে 70,000 ফেরেশতা সেখানে যদি প্রতিদিন তাওয়াফ করে, তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এই যে বিশাল যে ফেরেশতাদের জগৎ, এই জগৎ নিয়ে যখন আমরা বিশ্বাস করব, তখন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল ফেরেশতা জগৎকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের কুলকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব, আজমত, সেগুলো আমাদের মধ্যে জাগ্রত হবে। দ্বিতীয়ত, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করলে আমাদের যেটা হবে যে আল্লাহ তাআলা এই মানুষ, এই বনি আদম তথা মানুষের প্রতি যে আল্লাহ তাআলার টেক কেয়ার, আল্লাহ তাআলা মানুষকে কিভাবে পরিচর্যা করেন, যত্ন করেন, মানুষের কল্যাণ কামনা করেন, সেটা আমরা বুঝতে পারি। যে এই যে মানুষকে আল্লাহ তাআলা প্রোটেকশন দেওয়ার জন্য মানুষের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত তাকে কিভাবে বিভিন্ন ধরনের ফেরেশতা দিয়ে তাকে শেল্টার, আশ্রয় দিচ্ছেন, তাকে হেফাজত করতেছেন, এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষকে কতটা গুরুত্ব দিচ্ছেন। আর ফেরেশতারা যে সকল ইবাদত করেন, তারা সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে মশগুল থাকে। এটা যখন আমরা জানবো, তখন ফেরেশতাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের মহাব্বত আরো বৃদ্ধি পাবে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ফেরেশতাদের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে। সেটা হলো যে ফেরেশতাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছিলেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করার বিষয়, এই ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? এইখানে আল্লাহ তাআলা যে আদেশ করেছিলেন ফেরেশতাদেরকে সিজদা করতে, সেই ফেরেশতারা কারা? এই ফেরেশতারা কি আসমানের ফেরেশতা নাকি জমিনের ফেরেশতা? আর ফেরেশতাদের বাসস্থানই বা কোথায়? ফেরেশতারা মূলত আসমানের অধিবাসী, তারা আসমানে থাকে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন অনুযায়ী দুনিয়াতে তাদেরকে প্রেরণ করেন বিভিন্ন কাজের দায়িত্ব দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আদেশ করেছিলেন ফেরেশতাদেরকে, তখন এই আদেশটা ছিল সুজুদুন লাহু জামিআন বিলা ইস্তিসনা, অর্থাৎ মালাইকাতুল আরদ ও মালাইকাতুস সামা। আল্লাহ বলছেন ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সিজদা করলো। সমস্ত ফেরেশতারা বলতে এখানে আসমানের কাজে নিযুক্ত ফেরেশতারা এবং জমিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা সেখানে আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল, কোনো ধরনের এক্সেপশন ছাড়া। এইখানে যে বিষয়টা, এটা কেন আমাদের জানা দরকার, কারণ হলো মুসলমানদের মধ্যে এক শ্রেণী আছে যারা বিশ্বাস করে যে মূলত এই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদাটা করা হয়েছিল, এই সিজদাটা সমস্ত ফেরেশতারা এর মধ্যে ইনক্লুড ছিল না। শুধুমাত্র জমিনে যে সকল ফেরেশতা ছিল তারাই শুধুমাত্র সিজদা করেছে, আসমানে যে সকল ফেরেশতা ছিল তারা সিজদা করে নাই। এটা এক ধরনের মানুষ বিশ্বাস করে। বিশেষ করে যারা ফিলোসোফার, এদের মধ্যে একটা গ্রুপ আছে, তারা বিশ্বাস করে যে ফেরেশতা যারা, ফেরেশতারা মূলত এটা তাদের কোনো ফিজিক্যাল এন্টিটি না। এটা হলো তারা বলছে যে ফেরেশতা হলো এটা কুওয়ান নাফস as-সালিহা। ফেরেশতা হলো যে মানুষের মধ্যে, মানুষের যে নফস আছে, এই পবিত্র নফস যেগুলো, এই পবিত্র নফসের যে শক্তি, সেটাই হলো ফেরেশতা। এটা ফিলোসোফারদের ধারণা। আর শয়তান হলো যে মানুষের মধ্যে যে খারাপ নফস আছে, নফসে খবিসা আছে, সেই নফসে খবিসার যে শক্তি, সেটাকে বলা হয়েছে শয়তান। এটার এই ফিলোসফিক্যাল এই যে কনসেপ্টটা দেওয়া হয়েছে যে ফেরেশতা বলতে আলাদা কোনো সৃষ্টি না, বরং এটা হলো মানুষের নফসের ভিতরে যে পবিত্র নফস আছে, সেটা, এই পবিত্র নফসের যে ক্ষমতাটা, শক্তিটা বা পাওয়ারটা, সেটি হলো মূলত অ্যাঞ্জেল। আর খারাপ নফসের যে পাওয়ারটা আছে, সেটা হলো মূলত শয়তান। এই যে ধারণাটা তারা দিয়েছে, এই কারণে আমাদের জানা উচিত যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে না, ফেরেশতা আল্লাহ তাআলার একটা সৃষ্টি, এবং আল্লাহ তাআলা যখন অ্যাঞ্জেলদেরকে আদমকে সিজদা করার আদেশ করেছেন, সেই আদেশ সমস্ত ফেরেশতার এর মধ্যে ইনক্লুড ছিল।
এখন প্রশ্ন হলো যে ফেরেশতারা যে আদম আলাইহিসসালামকে সিজদা করেছিল, এই সিজদাটা কি আদম আলাইহিসসালামকে ইবাদতের উদ্দেশ্যে করা হয়েছিল? না। এখানে যে ফেরেশতারা যে আদম আলাইহিসসালামকে সিজদা করেছিল, সেই সিজদাটাকে বলা হয়েছে ইবাদাত ওয়া তুআ লিল্লাহ ওয়া কুরবাতান ইয়াতাকাররাবু বিহা ইলাইহি ওয়া হুয়া লিআদম তাশরিফ ওয়া তাকরীম ওয়া তা'যীম। যে এইটা ছিল শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। ফেরেশতারা যে আদম আলাইহিস সালাম সিজদা করেছে, এর মানে আদম আলাইহিস সালামের ইবাদত তারা করে নাই। যেহেতু আল্লাহর আদেশ ছিল, আল্লাহর নির্দেশ ছিল আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, সেজন্য আল্লাহর নির্দেশটা পালন করা ছিল ফেরেশতাদের জন্য একটা ইবাদত। এখানে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আদম আলাইহিস সালামকে তারা সিজদা করেছে বা পূজা করেছে, নাউযুবিল্লাহ। বিশেষ করে যারা এই সুফিপন্থী, তাসাউফপন্থী, তারা মনে করে যে মানুষকে সিজদা করা জায়েজ। এজন্য দেখবেন যে বিভিন্ন পীর সাহেবের সামনে যেয়ে তার মুরিদরা একবারে পায়ের মধ্যে মাথা নত করে সেখানে সিজদা করে। তাদের দলিল হিসেবে এটাই দেয় যে আদম আলাইহিস সালামকে তো ফেরেশতারা সিজদা করেছিল। এখানে মূলত আদম আলাইহিস সালাম সিজদা করেছে, এটা আল্লাহ তাআলার আদেশ ছিল। এজন্য পৃথিবীতে কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া কারো সিজদা দেওয়া জায়েজ না। এটা হলো সরাসরি শিরক। আর এই যে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সিজদা দেওয়াটা, এর মাধ্যমে আদম আলাইহিস সালামের সম্মান, মর্যাদা এবং তাজিম এটা প্রকাশ পেয়েছে। এই জন্য আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে সিজদা করা যাবে না। সিজদা করতে হবে কেবলমাত্র আল্লাহকে। এই বিশেষটা আকীদাটা, অর্থাৎ এই আদম আলাইহিস সালাম সিজদা সংক্রান্ত বিষয়টা জানা দরকার। এটা আরেকটা কারণে, সেটা হলো যে মুসলমানদের মধ্যে এক শ্রেণী মনে করে যে আল্লাহ তাআলা মূলত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছিল। আমরা যেরকম বাইতুল্লাহকে কিবলা মনে করি, কিবলা ধরে সেদিকে মুখ করে নামাজ আদায় করি। এর আগে আমরা বাইতুল মাকদিসের দিকে মুখ করে উম ইবাদত করেছি। ঠিক তেমনিভাবে ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিবলা বানিয়ে দিয়েছিল। সেই কারণে তারা সেখানে আদম আলাইহিস সালামের দিকে ফিরে সিজদা করেছে। এটা আরেকটা ভ্রান্ত আকীদা। এই এজন্য আমাদের সহিহ আকীদা বা বিশুদ্ধ আকীদা জানার জন্য বোঝা উচিত যে আদম আলাইহিস সালামকে কখনো কিবলা বানানো হয় নাই। বরং আদম আলাইহিস সালামকে সিজদা করাটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ ছিল কেবলমাত্র ফেরেশতাদের উদ্দেশ্যে। এখানে আরেকটা বিষয় চলে আসে পাশাপাশি, সেটা হলো যে আদম ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি সিজদা করার জন্য আদেশ করেছেন। কিন্তু ইবলিসকে কেন সেই সিজদা না করার কারণে তাকে কেন অ্যা শাস্তির মুখোমুখি করা হলো? তাকে কেন পানিশমেন্ট দেওয়া হলো? ইবলিস তো ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি, যে ইবলিস ছিল, সে হলো জিনদের অন্তর্ভুক্ত। সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না। সে ফেরেশতাই না। অথচ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে যে ইবলিসও ফেরেশতা ছিল এবং সে বহু বছর আল্লাহ তাআলার ইবাদত করতে, করতে আল্লাহর একেবারে প্রিয়ভাজন হয়ে গিয়েছিল। এটা একটা মানে ভ্রান্ত ধারণা। কারণ কোরআন স্পষ্ট বলেছে যে কানা মিনাল জিন, যে ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো, ইবলিস যদি জিনদের অন্তর্ভুক্ত হয়, তাহলে আল্লাহ তাআলা তো জিনদেরকে সিজদা করার আদেশ করেননি, আদেশ করেছিলেন ফেরেশতাদেরকে। তাহলে সেই আদেশ ইবলিস পালন না করার কারণে কেন তাকে শাস্তির মুখোমুখি হতে হলো? এখানে বিষয়টা হলো যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন আদেশ করেছিলেন সিজদা করার জন্য, সেখানে ইবলিস, ফেরেশতারা যে ইবাদতের মশগুল ছিল, ইবলিস ইবাদতের মধ্যে মশগুল ছিল ওই সময়। সে কারণে এই আল্লাহ তাআলা সিজদার আদেশটা সবার উপরে কার্যকরী ছিল। যারা ছিল সেখানে ইবাদত গুজার সবার উপরেই এই সিজদার নির্দেশ কার্যকর ছিল। ইবলিস যেহেতু নিজে অহংকার করে এই সিজদা থেকে নিজেকে মে মু মুখ ফিরিয়ে নিয়েছে, সেজন্য তাকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, তাকে লাঞ্ছিত করেছেন। যাই হোক, এটা একটা লম্বা ডিবেট। এখানে আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালামকে সিজদার বিষয়টা কোরআনের ৭ টা সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে আমি জাস্ট আয়াতের নাম্বারগুলো বলতেছি। সূরা বাকারার এখানে ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা আরাফের ১১ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সূরা ইসরার ৬১ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সূরা কাহাফের ৫০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সূরা তহার ১১৬ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সূরা হিজরের ২৮ থেকে ৩০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সূরা সোয়াদের ৭১ থেকে ৭৩ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই বিভিন্ন আয়াতে বোঝানো হয়েছে যে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন।
এতে বোঝা যায় যে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা কতটা দিয়েছেন। তারপরে আমরা আসি যে আফদালুল মালাইকা, সবচেয়ে উত্তম ফেরেশতা কারা? হাদিসের মধ্যে আসছে যে সবচেয়ে উত্তম ফেরেশতা হলো যে সকল ফেরেশতা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বুখারী এক হাদিসের মধ্যে আসছে যে আন্না জিবরিল আলাইহিস সালাম জাআ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মা তাউদ্দুনা আহলা বদরিন ফিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন যে আপনাদের মধ্যে যারা, অর্থাৎ সাহাবীদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের ব্যাপারে আপনার কি ধারণা বা তাদের ব্যাপারে আপনি কি মনে করেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মিন আফদালিল মুসলিমিন আও কালিমাতিন নাহওয়াহা। আল্লাহ রাসূল বলেছিলেন যারা বদর যুদ্ধে যে সকল সাহাবী অংশগ্রহণ করেছেন, যে সকল মুজাহিদ, তারা হলো সবচেয়ে উত্তম মুসলিমদের অন্তর্ভুক্ত। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন ওয়া কাযালিকা মান শাহিদা বদরান মিনাল মালাইকা। ঠিক তেমনি ফেরেশতাদের মধ্যে যে সকল ফেরেশতা বদর যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য নেমে এসেছিল, সেই সকল ফেরেশতা হলো ফেরেশতাদের মধ্যে সর্বোত্তম ফেরেশতা। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ফেরেশতাদের মধ্যেও মর্যাদা তারতম্য আছে, এবং আল্লাহ তাআলা বদর যুদ্ধে যে সকল ফেরেশতা আসমান থেকে প্রেরণ করেছিল মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করার জন্য, সেই ফেরেশতাগুলো ছিল ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ফেরেশতা। ফেরেশতারা ও বিভিন্নভাবে তারা আল্লাহর ইবাদত করে থাকে। ফেরেশতাদের সংজ্ঞার মধ্যে আমরা বলেছিলাম তাদের মধ্যে জেন্ডার নাই, তাদের মধ্যে মেল ফিমেল নাই, তাদের মধ্যে খাওয়া এবং পান করার কোনো প্রয়োজন তাদের পড়ে না, যেহেতু তারা নূরের তৈরি। এবং তারা আল্লাহ যে ইবাদত করে, ইবাদতে কখনো ক্লান্তি বোধ করে না। ক্লান্ত হওয়া ও টায়ার্ডনেস ফিল করা, এটা হলো মানুষের শরীরের আহ, জন্য প্রযোজ্য। কিন্তু ফেরেশতারা যে আল্লাহর ইবাদত করে, সেই ইবাদতে তারা কখনো ক্লান্ত হয় না। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার 20 নম্বর আয়াতে ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার, তারা রাত দিন মানে 24/7 তারা কি করে? তাসবিহ করে। লা ইয়াফতারুন, তারা কখনো কি হয় না, দুর্বল হয়ে পড়ে না এই তাসবিহ পড়ার সারা দিন রাত 24/7 তারা তাসবিহ করার কারণেও তারা কখনো ক্লান্ত হয় না। তারপরে সূরা ফুসিলাতের 38 নম্বর আয়াতে বলছেন ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তোমার রবের কাছে আছে তারা কি করে? ইউসাব্বিহুন লাহু, তোমার রবের তাসবিহ করে, বিল-লাইলি ওয়ান-নাহার, রাতে এবং দিনে। ওয়া হুম লা ইয়াসআমুন, ইয়াসআমুন মানে তাদের তাদের মধ্যে কোনো ধরনের বিরক্তি বা ক্লান্তি আসে না। এই আয়াতগুলো থেকে আল্লামা সুয়ুতি তিনি দলিল পেশ করেছেন যে লা ইয়াফতারুন মানে হলো আলা আন্নাল মালাইকা লা ইয়ানামুন, যে ফেরেশতারা কি করে না? ঘুমান না কখনো। তাহলে যেহেতু তারা খানা পিনা নাই, তারা সার্বক্ষণিক আল্লাহ তাসবিতে নিয়োজিত থাকেন, তার মানে বোঝা গেছে সার্বক্ষণিক তাসবিহ পড়া মানে হলো তাদের ঘুমেরও প্রয়োজন হয় না। তাহলে ফেরেশতারা তারা না, যে তাদের ঘুমের প্রয়োজন নাই, খানা পিনার প্রয়োজন নাই, তাদের কোনো সংসার নাই, তাদের মধ্যে প্রজনন সিস্টেমও নাই, সেজন্য তারা সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকেন। ফেরেশতাদের মধ্যে তাদের মৃত্যু হয় কিনা? হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে মৃত্যু স্বাদ ভোগ করতে হবে, এমনকি এঞ্জেল যারা, তারাও মারা যাবে একসময়। এজন্য আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে পৃথিবীতে যা কিছু আছে, মানে আরেক আয়াতে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। তার মানে এমনকি এঞ্জেল যারা আছেন তারাও একসময় মারা যাবে। এই যে এঞ্জেলরা মারা যাবে, এই আকীদা কেন আমাদের পোষণ করতে হবে? কারণ ওই যে আমি বলেছিলাম যে ফিলোসোফারদের মধ্যে বিশেষ করে অ্যারিস্টটলের অনুসারী যারা, এবং অ্যারিস্টটলের ওই ওই ফিলোসফিক্যাল বিষয়ে মুসলমানদের মধ্যে যারা এরিস্টটলকে স্টাডি করেছে এবং তার এই ফিলোসফির প্রতি মাইল হয়েছে, অর্থাৎ ঝুঁকে পড়েছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বিশ্বাস করে যে ফেরেশতা যেহেতু মানুষের নাফস নাফস বা পবিত্র আত্মা শক্তি, সেজন্য তাদের কোনো মৃত্যু নাই, কোনো অবস্থায় তারা মরবে না।
এই জন্য এই আমাদের ফেরেশতাদের প্রতি ইমানের মধ্যে এটাও একটা বিষয় যে আমাদের বিশ্বাস করতে হবে এই ফেরেশতারাও একসময় মারা যাবে। কারণ হাদিসের মধ্যে আসছে বাইহাকিতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে যে সুম্মা ইয়াকুম মালাকুস সূর বাইনাস সামাই ওয়াল আরদ ফায়ানফাখু ফীহিম, যে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুঁক দিবেন তখন কি হবে? ফালা ইয়াবকা লিল্লাহি খালকুন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ইল্লা মান শাআ রাব্বুক, যে আসমান এবং জমিনে যা কিছু আছে যত সব মারা যাবে ইল্লা মান শাআ রাব্বুক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবেন তিনি ছাড়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে জীবিত রাখবেন সে ছাড়া ওই সিংহা ফুৎকারের সাথে সাথে সবাই মারা যাবে। এজন্য আমাদের এই আকীদার মধ্যে এটাও বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতারা কি করবে? মারা যাবে। যেহেতু এখানে বলা হচ্ছে যে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে সবাই মারা যাবে, আল্লাহ তাআলা যাদেরকে এক্সেপশন হিসেবে রেখে দেবেন তারা ছাড়া। তাহলে আসমান এবং জমিনে বলতে আসমানের অধিবাসী হলো ফেরেশতারা। এই আয়াত থেকে বোঝা এই এই হাদিস থেকে এবং অন্যান্য আয়াত থেকে বোঝা যায় যে ফেরেশতারা কি করবে? একসময় মারা যাবে। এমনকি যখন ফেরেশতাদের মধ্যে শুধুমাত্র আহ জিবরিল, ইসরাফিল, মিকাইল এবং আজরাইল যখন থাকবে তখন আজরাইল আজরাইল বলতে আমরা যাকে বোঝা যায়, যাকে কোরআন এবং হাদিসে বলা আছে মালাকুল মউত। এই জিবরিল, ইসরাফিল, মিকাইল এবং মালাকুল মউত, এই চারজন ফেরেশতা শুধুমাত্র থাকবে, বাকি সমস্ত ফেরেশতারা মারা যাবে। এই চারজনের মধ্যে তারপরে আবার এই তিনজন মারা যাবে, শুধু বাকি থাকবে, অবশিষ্ট থাকবে মালাকুল মউত, যাকে আমরা আজরাইল হিসেবে চিনি। তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে আদেশ করবেন, মুত ইয়া মালাকুল মউত, তাকে আদেশ করবে যে তুমি নিজেই মরে যাও। আল্লাহ তাআলার আদেশে মালাকুল মউত সেদিন মারা যাবে। এজন্য বোঝা গেছে এগুলো বোঝা যাচ্ছে যে যত ধরনের ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই মারা যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এক্সেপশন হিসেবে রেখে দিবেন, অর্থাৎ এই সিংহা ফুঁক দেওয়ার পরে যারা মারা যাবে না, এরা কারা? এই নিয়ে প্রায় ১০টার মতো মতামত আছে, যেগুলো আল্লামা ইবনে হাজার আসকালানী তার ফাথুল বারী কিতাবের মধ্যে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যেটা ফাথুল বারীতে উল্লেখ করেছেন, তিনি ১০টা মতে উল্লেখ করেছেন। এক নম্বরে বলেছেন যে এই সিংহায় ফুঁক দেওয়ার পরে যারা মরবে না তাদের মধ্যে হলো যারা যারা মৃত ব্যক্তি, যারা অলরেডি মরে গেছে, তারা তো তাদের তো যেহেতু কোনো ফিলিংস নাই, ওই সিংহায় তাদের কোনো কাজ ফিলিংস তাদের জাগাবে না, অর্থাৎ তারা মরার কোনো প্রশ্নই আসে না। ২ নম্বরে বলেছেন যারা শহীদ হয়েছেন, কোনো মত বলছেন শহীদরা এক্সেপশন থাকবে, সিংহায় তাদের প্রভাব পড়বে। ৩ নম্বর কে বলছেন যে আল্লাহর নবী রাসূল যারা আম্বিয়া আলাইহিমুস সালাম তারা হবেন। আবার কেউ বলছেন যে না, জিবরিল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত, এই মাত্র ৪ জন ফেরেশতা, তারা বাকি এই ৪ জন ফেরেশতা বাদে বাকি সবাই মারা যাবে। আবার কেউ বলছেন না, এই ৪ জন ফেরেশতার সাথে হামালাতুল আরশ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করবেন ৮ জন ফেরেশতা, সেই ৮ জন ফেরেশতাও এর মধ্যে শামিল হবে। অর্থাৎ সিংহায় ফুঁক দেওয়ার সময় এই ৮ জন ফেরেশতা প্লাস জিবরিল, ইসরাফিল, মিকাইল এবং মালাকুল মউত, এই ৪ জন, তাহলে ৮ আর ৪ ১২ জন ফেরেশতা থাকবে এক্সেপশনাল, যাদেরকে সিংহায় ফুঁক দেওয়ার পরেও তাদের মধ্যে সিংহের প্রভাব পড়বে না, অর্থাৎ তারা মরবে না। আবার কোন রিওয়ায়াতে আসছে যেটা তবারি একটা আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং কাতাদা থেকে উল্লেখ করেছেন, এবং ইমাম সাআলাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ করেছেন যে মূসা আলাইহিস সালাম থাকবেন ওই এক্সেপশনের মধ্যে। আবার কেউ বলেছেন এর মধ্যে জান্নাতে যে সকল ছোট বাচ্চারা যারা নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছেন এবং তারা জান্নাতের মধ্যে আছেন, ওই সকল শিশুরা এই সিংহের ফুঁক থেকে এক্সেপশন হিসেবে থাকবেন। এবং জান্নাতের যে সকল হুর আছেন, হুরুল ঈন, এই হুররাও এই সিংহের ফুঁক দেওয়ার মধ্যে এক্সেপশনের ভিতরে থাকবেন। আবার কেউ বলছেন যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যেগুলো আছে, জান্নাতের মধ্যে যেমন জাহান্নামের ভিতরে সেখানে সাপ আছে, বিচ্ছু আছে, বিভিন্ন বিষাক্ত প্রাণী আছে জাহান্নামের সৃষ্টি। ঠিক তেমনি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত হিসেবে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সৃষ্টি করে রেখেছেন। সেগুলো এই সিংহা ফুৎকারের মধ্যে এক্সেপশন হিসেবে থাকবে। আবার কেউ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যারা আছে সমস্ত ফেরেশতারাই এক্সেপশনের ভিতরে থাকবেন। এখন মূল কথা হলো যে এই যে একাধিক মত দেওয়া হয়েছে যে সিংহায় ফুঁক দেওয়ার পরে কারা এখানে ইল্লা মান শাআ রাব্বুক, যে তোমার রব
যাকে ইচ্ছা করবেন তাকে ছাড়া বাকি সবাই সেদিন কি করবে, ফাসওয়াইক, সয়েক মানে সেখানে মারা যাবে, মৃত্যুবরণ করবে। এই যে বিভিন্ন মত দেওয়া হয়েছে, এগুলো বিভিন্ন হাদিসের আলোকে দেওয়া হয়েছে। মোট কথা হলো এখানে যে এগুলো সবগুলো এর ভিতরে থাকতে পারে, এখানে যেগুলো উল্লেখ করা হয়েছে সবগুলো থাকতে পারে, এবং কি এর বাইরেও আরো কিছু ইনক্লুড হতে পারে। এগুলোর একমাত্র সঠিক নলেজ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। এখানে যেগুলো উল্লেখ করা হয়েছে সবগুলি হাদিসের উপর ভিত্তি করে উল্লেখ করা হয়েছে। কিছু কিছু হাদিস আছে এখানে দুর্বল এবং দাঈফ জিদ্দান, যেগুলোর উপর, যেগুলো রিলায়েবল না। তারপরে আমরা আসি যে আহ, ফেরেশতাদের ফেরেশতারা বিভিন্ন সুরত ধারণ করতে পারে, এটা আমরা বলেছিলাম। যে কখনো মানুষের সুরত ধরে আসেন, যেমন মারিয়াম আলাইহিস সালামের কাছে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছেন, লূত আলাইহিস সালামের কাছে আসছেন। তারপরে কখনো কখনো আল্লাহ রসুলের কাছে দেহিয়া ইবনে খলিফা আল কালবি, একজন প্রসিদ্ধ সাহাবী, তার সুরত ধরে আসছেন। কখনো আহ জিবরিল আলাইহিস সালাম আরব বেদুইন বেদুইন আরব আরবের সুরত ধরে আল্লাহ রসুলের কাছে আসছেন। কখনো উম উম বিভিন্ন সময় ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করেছেন, মানুষের আকৃতি ধরে তারা এসেছেন। ফেরেশতাদের যে নলেজ, সেই নলেজটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা জানিয়েছেন তা কেবলমাত্র তারা জানে। এর বাইরে তাদের রিসার্চ করে নতুন করে ফাইন্ডিংস বের করে বা আবিষ্কার করা তাদের ক্ষমতার মধ্যে পড়ে না। এই জন্য মানুষের নলেজ আর ফেরেশতাদের নলেজের মধ্যে এখানে মৌলিক পার্থক্য। ফেরেশতাদেরকে যদি যদিও আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আনসেন জগতের নলেজ তাদেরকে দিয়ে রেখেছেন, কিন্তু ফেরেশতাদের মধ্যে এই এই মানুষের মধ্যে যে যোগ্যতাটা আছে, সেটা হলো যে মানুষ রিসার্চ করে গবেষণা করে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারে। ফেরেশতাদের মধ্যে এই যুগ এই যোগ্যতাটা আল্লাহ দেন নাই। ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা যা তাদেরকে জানাবেন শুধুমাত্র তাই তারা জানতে পারবে। নতুন কিছু জানার মতো যোগ্যতা তাদেরকে আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটা হলো যে তারা নিজেরা গবেষণা করে, মানুষ রিসার্চ করে নতুন নতুন ফাইন্ডিংস, নতুন 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 রিসার্চের ফাইন্ডিংস তারা বের করতে পারবে। এখানে আল্লাহ তাআলা মানুষকে মর্যাদাশীল করেছেন। এই আল্লাহ তাআলা যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন এই গোটা পৃথিবীতে আবাদ করার জন্য, এই পৃথিবীতে আবাদ করার জন্য মানুষের নিত্য নতি নিত্য নতুন রিসার্চের প্রয়োজন, গবেষণার প্রয়োজন, যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন আবিষ্কারের প্রয়োজন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই এই নলেজটা দিয়েছেন যে নতুন জিনিস ডিসকভার করার, আবিষ্কার করার। আর প্রত্যেকটা জিনিসকে জানার জন্য, জিনিসের গভীরে পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতাগুলো তাদেরকে দিয়েছেন। তারপরে আমরা আসি যে ফেরেশতারা উর্দু জগতে, আসমান জগতে, সেখানে তাদের মধ্যে, ফেরেশতাদের মধ্যে বিতর্ক হয়। একটা হাদিসে আসছে যে মুসনাদে আহমদের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আতানি লাইলাতা রাব্বি ফি আহসানি সূরাতিন, যে একদিন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন। ফি আহসানি সূরাতিন, খুব সুন্দর চেহারায়, আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। আল্লাহ তাআলা রাসূলকে প্রশ্ন করেছেন, হে মুহাম্মদ, আপনি কি জানেন যে ঊর্ধ্ব জগতে ফেরেশতা যারা আছে তারা কি নিয়ে বিতর্ক করতেছে? তখন আল্লাহ রাসূল বলছেন যে কুলতু লা, আমি জানি না তারা কি নিয়ে বিতর্ক করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলতেছেন ফা ওয়াদাআ ইয়াদাহু বাইনা কাতিফি, আমার দুই কাঁধের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে রাখলেন। হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কাঁধ আমার দুই উম, উম, হাত যখন আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন, আমি আমার বুকের মধ্যে তার হাতের শীতলতা অনুভব করলাম। আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের হাত যখন আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন, আমি এবং সেই হাতের শীতলতা যখন আমার বুকের মধ্যে অনুভব করলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আমাকে পৃথিবী, আসমান এবং জমিনের অনেক নলেজ আমার ভিতরে দিয়ে দিলেন। তারপর আমাকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হে মুহাম্মদ, আপনি কি জানেন যে উর্দু জগতে ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করতেছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, আমি জানি, ফিল কাফফারাত ওয়াদ দারাজাত, যে কোন কোন কাজের মাধ্যমে গুনাহ মাফ হয়
এবং কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা বৃদ্ধি করেন, এই নিয়ে ফেরেশতারা বিতর্ক করতেছে। তা কাফফারাত কি, কোন কোন কাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, এর মধ্যে একটা হলো আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাত, যে ফরজ নামাজের পরে মসজিদের মধ্যে বসে অপেক্ষা করা, অন্য অথবা আহ, যে কোনো নামাজের জন্য মসজিদে বসে কি করা, অপেক্ষা করা, নামাজের জন্য মসজিদে বসে থাকা, এর মাধ্যমে কি হয়, গুনাহ মাফ হয়। ওয়াল মাশি ওয়াল আকদাম ইলাল জামাত, এবং জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে হেঁটে যাওয়া, এর মধ্যে গুনাহ মাফ হয়। ওয়া ইসবাগুল উদু ফিল মাকারি, এবং কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে পারফেক্টলি উজু করা, এর মাধ্যমে গুনাহ মাফ হয়। আর মর্যাদা বৃদ্ধি হয় কিসের মাধ্যমে, দারাজাত বৃদ্ধি পায় হলো এক নম্বরে ইফশা ও সালাম, মানুষের মধ্যে সালামের প্রচলন ঘটানোর মাধ্যমে। ও ইতআম ও তাআম, মানুষের খাদ্য খাওয়ানোর মাধ্যমে। ও সালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাত্রিবেলা নামাজ পড়ার মাধ্যমে, যখন মানুষ ঘুমিয়ে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমান ফাআলা যালিকা, এই কাজগুলো যারা করবে, অর্থাৎ এই যে কাফফারাত এবং দারাজাত, যে কাজের মাধ্যমে গুনাহ মাফ হয় এবং যে কাজের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়, এই কাজগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ফাআলা যালিকা আশা বিখাইর, সে সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করবে। ও মাতা বিখাইর, এবং ভালোভাবে তার মৃত্যু হবে। ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, এবং তার গুনাহ থেকে সে এমন ভাবে পবিত্র হবে, যেমনি ভাবে সদ্য ভূমিষ্ঠ সন্তান, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে যায়, সে সেভাবে নিষ্পাপ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মুহাম্মদ ইযা সাল্লাইতা, আপনি যখন নামাজ পড়বেন, ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, আপনি নামাজের মধ্যে এই দোয়াটা পড়বেন। দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামনি ওয়া তাতুবা আলাইয়া ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাআকবিদনি ইলাইকা গায়রা মাফতুনিন। এই দোয়াটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন। এবং যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, হাদিসকে বলা হয় হাদিসুল মানাম, অর্থাৎ স্বপ্নের হাদিস। এটা একটা প্রসিদ্ধ হাদিস। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এই হাদিস থেকে আমরা একটা লম্বা হাদিস, এই হাদিস থেকে যেটা আমরা জানতে পারলাম যে যে ফেরেশতারা, উর্দু জগতের ফেরেশতা যারা আছে, তারা একজন আরেকজনের সাথে তাদের কথাবার্তা হয়, তাদের মধ্যে ডিবেট হয়। আরেকটা হলো যে ফেরেশতারা হলো এমন এক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন, যারা তাদের সমস্ত কাজকে গুছিয়ে করেন। অগোছালো তারা কখনো কোনো কাজ করেন না। এমনকি তাদের ইবাদতের ক্ষেত্রেও হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলছেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, তোমরা কি নামাজের মধ্যে সেভাবে সারিবদ্ধ হতে পারো না, যেভাবে ফেরেশতারা তার রবের সামনে, তাদের রবের সামনে সারিবদ্ধ হয়। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা তাসিফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, আল্লাহ রাসূলকে সাহাবা ইকরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে, হে আল্লাহ রাসূল, ফেরেশতারা তাদের রবের সামনে কিভাবে সারিবদ্ধ হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়াতিম্মুনা সুফুফ ওয়া ইয়াতারাসাউনা ফিস সাফ, যে ফেরেশতারা কাতার পরিপূর্ণ করে দাঁড়ায়, এবং তারা যখন কাতারে দাঁড়ায় তখন তারা কাতার সোজা করে দাঁড়ায়। এবং অন্য আয়াতে আছে যে কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা উপস্থিত হবে হাশরের ময়দানে, সেখানে বলা আছে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, যা সেদিন আপনার রব উপস্থিত হবে এবং ফেরেশতারা সেখানে সারিবদ্ধভাবে দলে, মানে কাতারবদ্ধভাবে সেখানে উপস্থিত হবে। এবং অন্য আয়াতে বলেছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সফফা, যে সেদিন কিয়ামতের দিন, রূহ মানে রূহুল কুদুস, এখানে জিবরিল আলাইহিস সালাম, এবং জিবরিল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা সবাই কিয়ামতের ময়দানে সারিবদ্ধভাবে উপস্থিত হবে, অর্থাৎ বিশৃঙ্খল ভাবে না, সবাই সারিবদ্ধভাবে উপস্থিত হবে। এখানে ফেরেশতাদের মধ্যে যে কাজ থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে কাজকে সুশৃঙ্খল ভাবে করা, এবং ফেরেশতারা তাদের কাজগুলোকে কিভাবে বাস্তবায়ন করেন, সেটা আমরা জানতে পারি আরেক হাদিস থেকে। যে হাদিসটা আসছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, উতিয়া বাবুল জান্নাহ, যে আমি যখন মেরাজের রাত্রে যখন আমাকে জান্নাতের দরজার কাছে নেওয়া হলো, ফাস্তুফতিহা, জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য বলা হলো। ফায়াকুল ফায়াকুলুল খাজিন, তখন জান্নাতের যে দারোয়ান, সে আমাকে বলল, মান আনতা, আপনি কে? ফাআকুলু মুহাম্মদ, তখন আমি বললাম যে আমি মুহাম্মদ। ফায়াকুল বিকা উমিরতু আন আফতাহ লি আহাদিন ক্বাবলাক, যে আমি জান্নাতের ফেরেশতা বলতেছেন যে আমি আদিষ্ট হয়েছে আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে, যেমন আপনার আগে কারোর জন্য জান্নাতের দরজা না খোলার জন্য আমাকে আদেশ করা হয়েছে। তার মানে বোঝা গেছে যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য সার্বক্ষণিক তারা ব্যস্ত থাকেন।
ফেরেশতাদের ফেরেশতাদের ইবাদত করেন, তাদের ইবাদতের তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। তাদের মধ্যে গুনাহ করার মতো কোনো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের ৬ নম্বর আয়াতে বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অমান্য করেন না এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন তাই তারা বাস্তবায়ন করেন। এজন্য ফেরেশতাদের মধ্যে গুনার কাজ করার কোনো ক্ষমতাই আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। তাদের যে নেচার, তাদের যে ফিতরাত, এই নেচারের মধ্যে আছে সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এরপরে আসি আমরা ফেরেশতাদের নিয়ে মানুষ যে ধরনের শিরক করেন, তার মধ্যে একটা হলো যে এক শ্রেণীর মানুষ মনে করে যারা ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার মধ্যে তাদের এই দাবিকে খণ্ডন করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার 26 থেকে 29 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুন মুকরামুন। তারা বলে, কাফির মুশরিকরা বলে যে রহমান অর্থাৎ আল্লাহ তাআলা কি করেছেন? সন্তান গ্রহণ করেছেন। সন্তান গ্রহণ করেছেন কোত্থেকে? ফেরেশতাদের মধ্যে থেকে। ফেরেশতারা হলো নাকি আল্লাহর সন্তান। এবং ফেরেশতাদেরকে বলা হয়েছে তারা মনে করতে যে তারা বানাতুল্লাহ, আল্লাহ তাআলার কন্যা, কন্যা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ফেরেশতারা আল্লাহর সন্তানও না, আল্লাহর কন্যাও না, বরং বাল ইবাদুম মুকরামুন, ফেরেশতারা হলো আল্লাহর সম্মানিত বান্দা। এবং এই ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তারা সার্বক্ষণিক আল্লাহর ভয়ে ভীত থাকে। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফেরেশতারা আল্লাহর বান্দা এবং তারা সম্মানিত বান্দা এবং তারা সার্বক্ষণিক আল্লাহর ভয়ে ভীত থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। এই জন্য যারা বিশ্বাস করে যে ফেরেশতা আল্লাহর কোন, তারা সুস্পষ্ট শিরকের মধ্যে নিমজ্জিত। ফেরেশতারা যে সকল ইবাদত করে তার মধ্যে এক নম্বর ইবাদত হলো তাসবিহ পড়া। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করে আছেন, যে ৮ জন ফেরেশতা। সাধারণত আমি আগে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আরশকে বহন করেন ৪ জন ফেরেশতা, আর কিয়ামতের দিন বহন করবেন ৮ জন ফেরেশতা। এই যে ফেরেশতা যারা আরশ বহন করে আছেন, এই ফেরেশতারা কি, তাদের কাজ কি? আরশ বহন করে তার মুখ বন্ধ করে চুপচাপ বসে আছেন? না। আল্লাহ বলছেন সূরা গাফিরের ৭ নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াহমিলুল আরশ, যারা আল্লাহ রাব্বুল আলামিন আরশকে বহন করেন, ওমান হাওলাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আশেপাশে যারা, যে সকল ফেরেশতারা আছেন, আরশের আশেপাশে যারা আছেন, তারা কি করেন? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসার সাথে কি করেন? তাসবিহ করেন। তাহলে শুধুমাত্র ওই যে হামালাতুল আরশ অর্থাৎ আরশ বহনকারী ফেরেশতা তারাই শুধু তাসবিহ করেন না। আল্লাহ অন্য আয়াতে সূরা শুরার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যে সমস্ত ফেরেশতারা তারা কি করে? ইউসাব্বিহুনা, তাসবিহ করে, বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসায় তারা সব তাসবিহ করেন। এবং এই যে তাসবিহ তারা করেন, এই তাসবিহ তারা 24/7 দিনে রাতে সার্বক্ষণিক তারা করতে থাকেন। কোন ধরনের নিরবিচ্ছিন্নভাবে, কোন ধরনের ব্রেক নাই। আমাদের যেরকম লোডশেডিং হয়, ৫-১০ মিনিট কারেন্ট চলে যায়, এরকম না। তাদের যে তাসবিহ পড়াটা, এটা কন্টিনিউয়াস চলতে থাকে। সূরা আম্বিয়ার ২০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার লা ইয়াফতারুন, তারা রাতে দিনে সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করতে থাকেন, যে এর মধ্যে তাদের কোনো ক্লান্তি, কোনো ধরনের অবসাদ, কোনো ধরনের টায়ার্ডনেস তাদের মধ্যে আসে না। এইজন্য তারা বলছেন, ওয়া ইন্না লানাহনু সাফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। ফেরেশতারা বলতেছেন যে সূরা সাফফাতের ১৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমরা হলাম সারিবদ্ধভাবে থাকি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহতে নিয়োজিত থাকি, তাসবিহ করতে থাকি। এখন এই যে ফেরেশতারা সার্বক্ষণিক আল্লাহ তাসবিহ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তারা করেন না, তাসবিহ করেন। তাহলে জিকির না করে তারা তাসবিহ কেন করেন? কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে যে তাসবিহ হলো জিকিরের চেয়ে বেশি উত্তম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বলা হচ্ছে যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যিকরি আফদল, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো কোন জিকির আফদল? তখন আল্লাহ রাসূল বলছেন, মাসতাফা আল্লাহু লিমালাইকাতিহি আও লিইবাদিহি, যেই তাসবিহকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের জন্য নির্বাচিত করেছেন, সেটা হলো সবচেয়ে উত্তম। সেই তাসবিহটা কি? তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইখান থেকে, এই হাদিস থেকে বোঝা যায় যে সাধারণ যে জিকির আমরা করি, ওই জিকিরের চেয়ে তাসবিহ এটা বেশি উত্তম, বেশি। এইজন্য ফেরেশতারা জিকির না করে তারা কি করেন? তারা অধিকাংশ সময় আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করেন। তারপরে ফেরেশতাদের দ্বিতীয় যে কাজ, সেটা হলো তারা কি করে? তারা সারিবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। এটা আমি আগেও বলেছি, এইজন্য এটা রিপিট করতেছি না। হাদিসের মধ্যে আসছে যে
বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসহাবি, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে বসা ছিলেন। ইয ক্বালা লাহুম আতাসমাউনা মা আসমাউ। আল্লাহ রাসূল সাহাবীদের জিজ্ঞেস করলেন, আমি যা শুনতে পাই তোমরা কি তা শুনতে পাও? সাহাবায়ে কেরাম বললেন, মা নাসমাউ মিন শাইইন, আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নী লা আসমাউ আতিতাস সামা, যে আমি আসমানের মধ্যে কটকট আওয়াজ শুনতে পাচ্ছি। ওয়ামা তুলামু আন তাউত্তা, যে আসমান যে কটকট আওয়াজ করতেছে এজন্য এটা আসমানের কোনো দোষ না। তাহলে কি হয়েছে? ওমা ফিহা মাওদিউ শিবরিন ইল্লা আলাইহি মালাকুন সাজিদুন আও কাইম। এই আসমানের যে আওয়াজ হচ্ছে, আওয়াজ যে করতেছে, এর কারণ হলো আসমানের মধ্যে এক বিগত পরিমাণ জায়গা কোথাও ফাঁকা নাই, যেখানে কোনো না কোনো ফেরেশতা হয় দাঁড়িয়ে আছে অথবা সিজদারত অবস্থায় আছে। এই কারণে আসমান এই ফেরেশতাদের এই ভার, এই লোড নেওয়ার কারণে সে কি করতেছে? সে এই কটকট আওয়াজ করতেছে। আরেকটা কাজ হলো ফেরেশতাদের ইবাদতের মধ্যে আরেকটা কাজ হলো ফেরেশতারাও আওয়াজ করেন। আমাদের যেরকম কেবলা আছে, বাইতুল্লাহ কেবলা আছে, সেটা আসমানের মধ্যে ফেরেশতাদের জন্য একটা কাবা আছে। সেটা হলো সপ্তম আসমানের উপরে, সেখানে তারা হজ করেন। সেটাকে বলা হয় বাইতুল মামুর। এমনকি শুধু বাইতুল মামুর, যেটা আল্লাহ তাআলা সূরা তুরের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল বাইতুল মামুর নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। তাহলে এই বাইতুল মামুর হলো কাবা ঘর বরাবর সপ্তম আসমানের উপরে একটা ঘর, যেটা ফেরেশতাদের কাবা বা ফেরেশতাদের কিবলা। এখানে তারা সব ফেরেশতারা এখানে এখানে হজ করতে আসেন। এমনকি প্রত্যেক আসমানের অধিবাসী যারা, যে সকল ফেরেশতারা আছেন, তাদের ইবাদতের জন্য একটা ঘর নির্ধারণ করা আছে। এজন্য প্রথম আসমানে যে ঘরটা সেটাকে বলে বাইতুল ইজ্জা, সপ্তম আসমানে যে ঘরটা সেটাকে বলে বাইতুল মামুর। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। যে হাদিসের মধ্যে আসছে যে সুম্মা রুফিয়া বি ইলা বাইতুল মামুর, আল্লাহ রাসূল বলছেন যে মেরাজের রাতে আমাকে যখন বাইতুল মামুরে নেওয়া হলো, ওয়া ইযা হুয়া ইউদখিলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফান লা ইয়াউদুনা ইলাইহি আখির মা আলাইহিম, যে সেখানে আমি দেখতে পেলাম যে প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা সেখানে আসে এবং যারা একবার আসে তারা দ্বিতীয়বার আর কখনো সেখানে আসবে না। অর্থাৎ এই যে তারা তাওয়াফ করে বাইতুল মামুরে, কাবা ঘর বরাবর সপ্তম আসমানের উপরে যে বাইতুল মামুর, সেখানে তারা তাওয়াফ করতে আসে। তারপর বোঝা গেল যে সপ্তম আসমানে এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের জন্য কাবা স্বরূপ, সেখানে তারা যেমন হজ করে। আর এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেরাজের রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন যে তিনি বাইতুল মামুরের পিঠ হেলান দিয়ে সেখানে বসে আছেন। কারণ যেহেতু দুনিয়াতে তিনি কি করেছিলেন, দুনিয়াতে বাইতুল্লাহ তিনি নির্মাণ করেছিলেন, সেজন্য আল্লাহ তাআলা তার পুরস্কার স্বরূপ সপ্তম আসমানে যে বাইতুল মামুর, যে ফেরেশতাদের যে কাবা, সেখানে তাকে বসা হেলান দিয়ে বসে থাকার জন্য পুরস্কার হিসেবে সে স্থানটা তাকে দিয়েছেন। তারপরে 4 নম্বর এবাদত হলো ফেরেশতাদের, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে প্রচন্ড পরিমাণে ভয় পায়। ভয় হলো, আল্লাহকে ভয় পাওয়াটা একটা ইবাদত। বলা হচ্ছে ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই ফেরেশতারা তাদের রবের ভয়ে সবসময় ভীত থাকেন। এই যে আল্লাহকে ভয় করা, এটাও একটা ইবাদত। এই ইবাদত তারা করে থাকেন। এমনকি হাদিসের মধ্যে আসছে যে ইজা কাদাল্লাহুল আমরা ফিস সামা, আসমানে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা বিষয়ে ফয়সালা করেন, সিদ্ধান্ত নেন, দুরিবাতিল দরাবাতিল মালাইকাতু বিআজনিহাতিহা খাদআনান লিকাউলিহি কাসসিলসিলাতি আলা সফওয়ান। যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানে কোনো একটা নির্দেশ জারি করেন, কোনো একটা বিষয়ে ফয়সালা করেন, তখন আসমানে যে সকল ফেরেশতারা আছেন, তারা তাদের যে পাখা আছে, ডানা আছে, ওই ডানা ঝাপটিয়ে তারা কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের এ প্রতি সম্মান প্রদর্শন করেন। এবং হাদিসের মধ্যে আসছে যে এই ফেরেশতারা যখন তাদের ডানা ঝাপটান, আমি আগেও বলেছিলাম যে ফেরেশতাদের ডানার পরিমাণ, যে কখন কোন ফেরেশতার ২ টা ডানা, কখন কোন ফেরেশতার ৩ টা ডানা, কোন ফেরেশতার ৪ টা ডানা, এমনকি জিবরীল আলাইহিস সালামের ৬০০ ডানা। এই যে ফেরেশতাদের যে ডানা আছে, এই ডানার পরিমাণ বিভিন্ন ফেরেশতার বিভিন্ন রকমের। আর এই সমস্ত ফেরেশতারা যখন আল্লাহ তাআলা কখনো কোনো আদেশ জারি করেন আসমানের মধ্যে, তখন সমস্ত ফেরেশতা তাদের ডানা ঝাপটাতে থাকেন এবং ডানা ঝাপটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের বিনয় প্রকাশ করেন। এবং এই তারাদের যখন ডানা একসাথে সমস্ত ফেরেশতারা যখন ডানা নাড়েন, তখন একটা আওয়াজ হয়। সেই আওয়াজটাকে হাদিসে বলা হয়েছে কাসসিলসিলাতি আলা সফওয়ান। অর্থাৎ কোনো মসৃণ পাথরের উপরে কোনো চেইন বা শিকল যদি টেনে নেওয়া হয়, হেঁচড়ে নেওয়া হয়, তখন যে গড় আওয়াজ হয়, ওই ধরনের একটা আওয়াজ আসমানের মধ্যে তৈরি হয়। এটা মূলত ফেরেশতাদের আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দেখানোর জন্য তারা এটা করেন। তাদের এই যে
বিনয় দেখানো, এটাও এক ধরনের ইবাদত যা ফেরেশতারা করে থাকেন। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এগুলো হলো ফেরেশতাদের মৌলিক ইবাদত। তো ফেরেশতাদের মধ্যে অনেক ফেরেশতাদেরকে অনেক কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন আহ, মালাকুল মৌতের কাজ হলো কবজুল আরওয়াহ, মানুষের রূহ কবজ করা। আহ, ইসরাফিলের কাজ হলো সিংহায় ফুঁক দেওয়া, সেটা আমরা জানি। তারপরে আহ কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল, ভালো আমল এবং খারাপ আমল, সেগুলো রেকর্ড করার দায়িত্ব দিয়েছেন, যেমন কিরামান কাতিমিন আমরা জানি। কিছু মানুষ ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তাআলা মানুষকে প্রোটেকশন দেওয়া, বিপদ আপদে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়োজিত করে রেখেছেন। ফেরেশতাদের মাধ্যমে মানুষ বিপদ আপদ থেকে অনেক সময় উদ্ধার পায়। অনেক সময় দেখবেন যে বড় ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটেছে, কিন্তু মানুষটা একেবারে নিরাপদে বেরিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন খাস ফেরেশতার মাধ্যমে তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখেন। এমনকি কিছু ফেরেশতা আছে যাদেরকে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা কবরের মধ্যে তাদের আহ সওয়াল জবাবের ব্যবস্থা করবেন। যেমন আমরা জানি যে মুনকার এবং নাকির, তাদের নাম আমরা সবাই জানি, সে এই জন্য ওদিকে বিস্তারিত আলোচনা করতেছি না। তারপরে খাজানাতুল জান্নাত আছে, জান্নাতের দারোয়ান আছে। খাজানাতুল জাহান্নাম আছে, জাহান্নামের দারোয়ান আছে। এমনকি কিছু ফেরেশতা আছে যা মানুষের মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠান, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। মানুষ যখন মৃত্যুর শয্যাশায়িত হয়ে যায়, তখন যারা জান্নাতি হবে, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগেই, মৃত্যুর দূত মালাকুল মউত যখন আসবেন, মালাকুল মউত কিন্তু একা আসবেন না, তার সাথে আরো অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে আসবেন, একটা বাহিনী আসবেন। এই ফেরেশতারা আসার আগে আরেক দল ফেরেশতা তাদের এই মৃত ব্যক্তির কাছে, মানে মৃত ব্যক্তি বলতে মৃত্যু শয্যাশায়িত ব্যক্তির সামনে আসবে। এসে তাকে প্রথমে সুসংবাদ দেবে। যদি ইমানদার হয়, জান্নাতি লোক হয়, তাকে আগের থেকে সুসংবাদ দেবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই বিশ্বাসের উপর অটল থাকে, তাদের ব্যাপারে বলা হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হতে থাকবেন। কি বলবেন আইসেন ফেরেশতারা? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে তুমি, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা এই ফেরেশতারা দুনিয়ার জীবনে তোমার সঙ্গী ছিলাম, তোমার ওলি ছিলাম। অফিল আখিরা, আখিরাতে তোমার সঙ্গী এবং ওলি হিসেবে আমি থাকবো। এবং তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাতের মধ্যে কি থাকবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তুমি সেই জান্নাতের মধ্যে যা তোমার মন চাবে এবং যা তুমি দাবি করবে, সবকিছু সেখানে পাবে। এবং সেই মেহমানদারিটা হবে গাফুরুর রাহিমের পক্ষ থেকে মেহমানদারি। এখানে বোঝা যাচ্ছে যে যে আল্লাহ তাআলা আগের থেকে তাদের সুসংবাদ দিবেন। যে খাউফ এবং হুজন, দুইটা শব্দ এখানে বলা হয়েছে, যে তাদেরকে ভয় করবো না, দুশ্চিন্তা করুন। ভয় মানে সামনে যা আসবে, ভবিষ্যতে যা আসবে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী যে স্টেপ গুলো, কবরে, হাসরে, মিজানে, এগুলো নিয়ে কোনোটা ব্যাপারে তোমার ভয় করার কিছু নেই। আর দুশ্চিন্তা হলো কোনটা? দুনিয়াতে মানুষ যা কিছু রেখে যাচ্ছে, দুনিয়াতে স্ত্রী, সন্তান, সম্পদ, অনেক কিছু রেখে যাচ্ছে। অনেক সময় মানুষ মনে করে সারা জীবনে এত কিছু করলাম, এদের কি হবে আমি মরে গেলে? মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়। আল্লাহ বলছেন যে তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই, তোমার ইন্তেকালের পরে এগুলোর উপর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। আর মৃত্যুর পরবর্তী যে ধাপগুলো আসবে, সেগুলো নিয়ে ভয় করার কিছু নেই, সেগুলো নির্ভয়ে তুমি পার হয়ে যাবে। তো এই ফেরেশতা তাকে সুসংবাদ দিতে থাকে। এই জন্য জান্নাতি একজন ব্যক্তি, সে যখন মৃত্যু সজ্জায় থাকবে, দেখবেন তার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সে মৃত্যুবরণ করে। তার চেহারার মধ্যে কোনো মলিনতা থাকে না, কারণ ওই এই এই সুসংবাদগুলো শুনেই তার চেহারা প্রফুল্ল হয়ে যায়, হাসতে থাকে। সে মৃত্যুর আগেই সে হাস্যোজ্জ্বল চেহারা তার মধ্যে দেখা দেয়। তাহলে বোঝা গেল যে ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে যারা মানুষ ইন্তেকালের পূর্বেই দুনিয়াতে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রাখেন। তারপরে আমরা জানি যে কিছু ফেরেশতা মানুষের মাতৃগর্ভে যখন তার মাতৃগর্ভে একটা শিশুর বয়স যখন 120 দিন হয়, তখন সেখানে
একজন ফেরেশতা এসে তার ভিতরে রূহ ফুঁকে দেন। তাহলে এই যে মানুষের দেহের ভিতরে রূহ ফুঁকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে, এটাও ফেরেশতাদের কাজ। ফেরেশতাদের কাজের মধ্যে আরেকটা আমরা বলেছিলাম যে হামালাতুল আরশ, যারা কি করে আল্লাহ রাব্বুল আলামিন আরশকে বহন করেন, যাদের সংখ্যা হবে কিয়ামতের দিন ৮ জন। আরেকজন ফেরেশতা আছে যাদেরকে বলা হয় সাইয়াহুন। সাইয়াহুন মানে তারা সারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়, ঘুরে বেড়ায়। তাদের কাজ হলো যেখানে মানুষ বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার তাসবিহ তাহলিল করে, এই জ্ঞান চর্চা করে, তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা লম্বা ডায়ালগ হয়, সংলাপ হয়। সেটা আমরা আগেও বলেছিলাম, সেটা লম্বা হাদিস, সেদিকে আর যাচ্ছি না। তারপরে কিছু ফেরেশতা আছে যাদের কাজ হলো পাহা- পাহাড়ের দায়িত্বে নিযুক্ত করে রাখা, পাহাড়কে সংরক্ষণ করার দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। উম, তারপরে উম এখন প্রশ্ন হলো যে মানুষের মর্যাদা বেশি নাকি ফেরেশতাদের মর্যাদা বেশি? মানুষ এখন আমরা আমরা ইতিপূর্বে জেনেছি যে ফেরেশতাদের মর্যাদার মধ্যে পারস্পরিক ফেরেশতা একজন আরেকজনের সাথে মর্যাদা তারতম্য আছে। যে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে উত্তম ফেরেশতা হলো যারা মুকাররাবুন, আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী ফেরেশতা যারা, তারা হলো উত্তম। আবার আরেক হাদিস থেকে যে আমরা জেনেছি যে বদর যুদ্ধে যে সকল ফেরেশতা সরাসরি অংশগ্রহণ করেছেন, তারা হলো সর্বোত্তম ফেরেশতা। ঠিক এরকম ফেরেশতাদের মধ্যে পারস্পরিক যেরকম কি আছে, মর্যাদা তারতম্য আছে, মানুষের মধ্যেও মর্যাদার তারতম্য আছে। সব মানুষ কিনা সমান না। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আম্বিয়া আলাইহিস সালাম। আবার আম্বিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক তেমনি ভাবে ফেরেশতাদের মধ্যে মর্যাদা তারতম্য আছে, মানুষের মধ্যে মর্যাদা তারতম্য আছে। এখন প্রশ্ন হলো যে মানুষ কি ফেরেশতার চেয়ে মর্যাদার দিক থেকে উত্তম, নাকি ফেরেশতারা বেশি উত্তম? এটা নিয়ে ডিবেট আছে। প্রথম কথা হলো যে আহ, অনেকে দাবি হলো যে মানুষ ফেরেশতার চেয়ে উত্তম। তার প্রমাণ কি? প্রমাণ হলো যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে মানুষকে সিজদা করেছে, সেজন্য মানুষের মর্যাদা ফেরেশতার চেয়ে উত্তম। আসল কথা হলো যে ইন জেনারেল বলা যাবে না যে মানুষ ফেরেশতার চেয়ে উত্তম, কারণ মানুষের মধ্যে যেরকম ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, কিন্তু ফেরেশতার মধ্যে কোনো খারাপ ফেরেশতা নেই। কারণ ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার মতো কোনো মানসিকতা তাদের ভিতরে দিয়ে তৈরি করেন নাই। তারা বাই নেচার, তার বাই ডিফল্ট, তারা সবসময় আল্লাহর আনুগত্যের মধ্যে আছে। এক সেকেন্ডের জন্য, বিন্দু পরিমাণ সময়ের জন্য তারা আল্লাহ আনুগত্য থেকে বাইরে যায় না। আর মানুষ তো মনে করেন মানুষের মধ্যে গুনাহ করার প্রবণতা আছেই। সেজন্য আমরা ইন জেনারেল বলতে পারি না যে শুধুমাত্র সিজদা করার কারণে মানুষের মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে হয়ে গেছে, বিষয়টা এমন না। তবে মানুষ যদি তার ইমান, আমল, আখলাক, নৈতিক চরিত্রে উন্নত হতে পারে, তাহলে এক পর্যায়ে তার মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি উপরে উঠতে পারে। এটা সম্ভব মানুষের পক্ষে। কিন্তু ইন জেনারেল বলা যাবে না যে মানুষ ফেরেশতার চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। এবং এই যে মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি, এই নিয়ে বিশাল আলোচনা আছে। বিশেষ স্কলারদের মধ্যে অনেক ধরনের বই এই বিষয়ে লেখা হয়েছে। এই জন্য ইন জেনারেল কথা হলো যে ফেরেশতাদের মর্যাদা মানুষের উপরে। সবসময় ফেরেশতারা মানুষের মর্যাদার দিক থেকে মানুষের চেয়ে বেশি বেশি মর্যাদাবান। এটা হলো আহ আহলে সুন্নাহদের একটা গ্রুপের দাবি। এদের অনেকগুলো যুক্তিও আছে। সব সব সবগুলো দলিল এখানে পেশ করতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। আবার কারো কারো মতে যে আম্বিয়া এবং নেককার বান্দা যারা, তাদের মর্যাদা হলো ফেরেশতাদের চেয়ে উপরে। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ স্কলারদের আকীদা হলো যে মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ, বিশেষ করে আম্বিয়া আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা যারা, যাদের নেক কাজের পরিমাণ গুনার চেয়ে অনেক বেশি, অর্থাৎ আল্লাহর প্রিয় ভাজন যারা এবং আল্লাহর
নবী রাসূলদের পরে ইমানদের মধ্যে যারা পরহেজগার, মুত্তাকি, নেককার বান্দা, তাদের মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে। এটা হলো অধিকাংশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে ইন জেনারেল বলা যাবে না সব মানুষই ফেরেশতাদের চেয়ে বেশি মর্যাদা পাবেন। ইন জেনারেল কথা হলো যে সমস্ত ফেরেশতাদের মর্যাদা জেনারেল মানুষের উপরে, কিন্তু মানুষের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে, এবং যে সকল মানুষ আল্লাহ তাআলার প্রিয়ভাজন, তাদের মর্যাদা ফেরেশতাদের চেয়েও উপরে। এই দুই পক্ষেরই অনেকগুলো দলিল আছে, সেই দলিলের দিকে আমি যাচ্ছি না, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে। তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস করি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আমরা শেষ করে দিচ্ছি কাফারাতুল মাজলিসের মাধ্যমে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।